আমি ইন্দোনেশিয়া ভ্রমণ করার আগে অনেক গ্রুপে খেয়াল করছি যারা বাংলাদেশ পাসপোর্ট হোল্ডার বাংলাদেশ থেকে ট্রাভেল করে তাদেরকে ইন্দোনেশিয়া ইমিগ্রেশনে অনেক ধরনের হয়রানি করে। দেখেন ইন্দোনেশিয়া ইমিগ্রেশনে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, ওখানে আপনি সিম্পল ভাবে দাঁড়াবেন। বেশি ব্যাটখানেরও দরকার নাই, ব্যবসায় যে লস হয়েছে ওই ধরনের মন মানসিকতা নিয়ে দাঁড়ানোর দরকার নাই। তারা যে প্রশ্নগুলো করবে আগে সুন্দরভাবে প্রশ্নগুলো বুঝবেন, বোঝার পরে তারপরে আনসার দেবেন। তারা প্রশ্ন করবে আপনি এখানে কেন আসছেন, কয়দিন স্টে করবেন, ইন্দোনেশিয়া কি আপনার পরিচিত কেউ আছে কিনা। ইন্দোনেশিয়া যদি আপনার পরিচিত কেউ থাকেও বলার দরকার নাই, বলবেন যে আমার এখানে কেউ পরিচিত না, আমি শুধু ভিজিট করার জন্য আসছি। আর আরেকটা জিনিস আমি কয়েকটা বাঙালিরে দেখছি বিধায় বলতেছি, আপনাদের ড্রেসের দিকে একটু খেয়াল রাখবেন। কারণ ওই যে মানে আমাদের দেশি লোক তো মানে ওই গরমের দিনে স্যুটটাই পইরা দাঁড়াইলে যে একটা অবস্থা। ঠিক আছে, আপনি একটা দেশে ঘুরতে যাইতেছেন, আপনার তো হাতে যদি একটা পলিথিন এর ব্যাগের ভিতরে যদি একটা পানি, পায়ে যদি থাকে স্যান্ডেল, ওই ব্যাটা আপনার ডিপোর্ট করবে কি, আমি নিজেই তো আপনার করে দেবো। এই জন্য নিজের ড্রেসের প্রতি একটু খেয়াল রাখবেন। একটা দেশে আপনি ঘুরতে যাইতেছেন, আপনার দেখে তো অ্যাটলিস্ট আপনি যে ঘুরতে যাইতেছেন, ভিজিট করতে যাইতেছেন, ওই রকম তো একটা ভাব থাকতে হইব। এখন আপনি যদি একবারে ওই রকম ভাব নিয়ে যান তাহলে তো বেড়া আপনাকে ডিপোর্ট করবই। আর সবচেয়ে বড় কথা, সুন্দরভাবে অ্যান্সার গুলো দেন, হয়ে যাবে আশা করি। আমার ইন্দোনেশিয়া ইমিগ্রেশন ক্লোজ করতে সর্বোচ্চ 2 থেকে 2.5 মিনিট সময় লাগছে।